কল্পনা করুন 4 বছরের অপেক্ষা, 4 বছরের কান্না, 4 বছরের প্রার্থনার পর বিটিএস ফিরে আসছে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইন্টারনেটে ছড়িয়ে পড়ল এমন একটি তথ্য যা আর্মিদের মাথায় যেন বজ্রপাত করল। রেডিটে একটি পোস্ট দাবি করছে বিটিএস এর আসন্ন অ্যালবাম এরিরাং এর ট্র্যাক লিস্ট লিক হয়ে গেছে। আর সেই লিকে যা আছে তা শুনলে আপনিও হয়তো বলবেন এটা যেন সত্যি না হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিটিএস এর সবচেয়ে প্রতীক্ষিত প্রজেক্ট এরিরাং নিয়ে। এটি হবে তাদের শেষ পূর্ণ অ্যালবাম প্রুফ এর 4 বছর পর প্রকাশিত প্রথম ফুল লেংথ রিলিজ। মিলিটারি সার্ভিস শেষে বিটিএস এর সদস্যরা একে একে ফিরে আসছেন এবং পুরো বিশ্বের আর্মি 360 ডিগ্রিতে তাকিয়ে আছে এই একটি অ্যালবামের দিকে। প্রত্যাশার চাপ এত বেশি যে হাইব এর অফিসের বাতাসেও যেন টেনশন। বিটিএস মানে শুধু সঙ্গীত নয়, বিটিএস মানে একটি যুগ, একটি আন্দোলন, এবং এরিরাং এই নামটাই বলছে অনেক কিছুই। এরিরাং হলো কোরিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, যা শতাব্দী ধরে কোরিয়ান মানুষের বিচ্ছেদ, কষ্ট এবং আশার গল্প বলে এসেছে। তাহলে কি বিটিএস এই অ্যালবামের মাধ্যমে তাদের নিজেদের বিচ্ছেদ, সংগ্রাম এবং পুনর্মিলনের গল্প বলতে চাইছে? এই নামটাই অ্যালবামটিকে করে তুলেছে অত্যন্ত আবেগপ্রবণ এবং গভীর তাৎপর্যপূর্ণ। এখন আসি মূল বিষয়ে। রেডিট একজন ব্যবহারকারী দাবি করেছেন গত নভেম্বর মাস পর্যন্ত হাইবে বেশ কিছু আন্তর্জাতিক শিল্পীর সাথে কোলাবোরেশনের চেষ্টা করেছিল। এই তালিকায় নাকি ছিলেন মেগান থি স্টেলিয়ন, হেলসি, সেউলি, লফি, নিকি এবং সাব্রিনা কার্পেন্টার। এখন থামুন একটু, এই নামগুলো শুনতে কেমন লাগছে? মেগান থি স্টেলিয়ন র্যাপের রানী, হেলসি বিটিএস এর পুরনো বন্ধু, বয় উইথ লাভ এর আগেও কাজ করেছেন, সেউই লি পপ র্যাপের রাজা, লফি ইন্ডি জ্যাজের উদীয়মান তারকা, নিকি এশিয়ান পপের গর্ব এবং সাব্রিনা কার্পেন্টার এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত পপ স্টারদের একজন। কাগজে কলমে এই লাইন আপ দেখতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু আর্মি ভাবছে অন্যভাবে। এই তথ্য প্রকাশ পেতেই টুইটার, ইনস্টাগ্রাম এবং টিকটকে শুরু হলো ঝড়। আর্মি বিভক্ত হয়ে গেল দুটো শিবিরে। একদল বলছেন এটা দুর্দান্ত হবে, বিটিএস আন্তর্জাতিক কোলাপ করুক, বিশ্বকে দেখাক তারা কতটা বড়। কিন্তু অপর দল, এবং এই দলটাই বেশি সোচ্চার, তারা বলছেন একটাই কথা, না, এই অ্যালবামটা শুধু বিটিএস এর হওয়া উচিত। ভাবুন তাদের কথাটা একবার। 4 বছর 7 জন সদস্য আলাদা হয়ে গেলেন, মিলিটারি সার্ভিসে চলে গেলেন, ভক্তরা কাঁদলেন, অপেক্ষা করলেন, প্রতিটি দিন গুনলেন। এই 4 বছর ধরে আর্মি শুধু একটাই স্বপ্ন দেখেছেন, বিটিএস এর 7 জন একসাথে একটি অ্যালবামে তাদের নিজেদের গল্প নিয়ে। এখন যদি সেই স্বপ্নের অ্যালবামটি ভরে যায় গেস্ট ফিচারে, তাহলে কি সেটা আর্মি এর প্রতি বিশ্বস্ততা রক্ষা হয়? অনেকে মনে করছেন না। এখন একটু গভীরে যাই। হাইভ এর কৌশলগত দৃষ্টিকোণ থেকে এই কোলাবোরেশনগুলো মোটেও অযৌক্তিক নয়। বিটিএস 4 বছর পর ফিরছে, পশ্চিমা বাজারে তাদের প্রেজেন্স আবার শক্তিশালী করতে হবে। সাব্রিনা কার্পেন্টার বা মেগান থি স্টেলিয়ন এর সাথে ট্র্যাক মানে আমেরিকার মূলধারার রেডিওতে ব্যাপক এয়ার প্লে, সেটা ব্যবসায়িকভাবে স্মার্ট মুভ। কিন্তু বিটিএস কি কখনো শুধু ব্যবসা ছিল? না, বিটিএস এর শক্তি হলো তাদের অথেন্টিসিটি, তাদের নিজস্ব গল্প, নিজস্ব ব্যথা, নিজস্ব আনন্দ। দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ, লাভ ইয়োরসেলফ, ম্যাপ অব দ্য সোল। এই অ্যালবামগুলো এত শক্তিশালী ছিল কারণ সেগুলো ছিল সম্পূর্ণরূপে বিটিএস এর নিজের। সেখানে কোনো বাইরের কণ্ঠস্বর ছিল না, শুধু 7টি মানুষের হৃদয়ের কথা। এরিরাং নামটি যদি সত্যি কোরিয়ান ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে রাখা হয়ে থাকে, তাহলে সেই অ্যালবামে বাইরের ফিচার কতটা মানানসই। এটা অনেকটা যেন কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবক এর সাথে স্নিকার পরার মতো, মিলতেও পারে আবার নাও পারে। তাহলে আসল প্রশ্নটা কি? প্রশ্নটা শুধু কোলাবোরেশন নিয়ে নয়, প্রশ্নটা হলো বিটিএস কি এই অ্যালবামের মাধ্যমে নিজেদের শিল্পী সত্তাকে প্রাধান্য দেবে, নাকি বাজার দখলের কৌশলকে? শিল্প আগে নাকি বাণিজ্য? এবং এটা শুধু বিটিএস এর প্রশ্ন নয়, এটা আজকের সঙ্গীত শিল্পের একটি সার্বজনীন সংকটের প্রতিফলন, যেখানে শিল্পীরা প্রতিনিয়ত নিজেদের পরিচয় এবং বাজারের চাহিদার মধ্যে টানাটানিতে পড়েন। মনে রাখবেন, হাইপ এখনো কিছুই কনফার্ম করেনি। এটা একটি রেডিট পোস্ট, লিক সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে। ইন্টারনেটে গুজব ছড়ানো এখন এক মুহূর্তের কাজ, কিন্তু এই পুরো বিতর্কটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দিচ্ছে। বিটিএস এর প্রতি আর্মি এর ভালোবাসা কতটা গভীর, কতটা প্রোটেক্টিভ। তারা চান না তাদের প্রিয় শিল্পীরা কমার্শিয়াল চাপে নিজেদের হারিয়ে ফেলুক। এরিরাং কি হবে সেটা আমরা জানবো সময় হলে, কিন্তু এই মুহূর্তে একটাই প্রার্থনা, আর্মি থেকে বিটিএসকে, তোমরা ফিরে এসেছো, এটাই যথেষ্ট।
এখন শুধু তোমাদের গল্পটা বলো তোমাদের নিজেদের ভাষায়। আপনি কি মনে করেন বিটিএস এর এরিরাং অ্যালবামে ইন্টারন্যাশনাল কোলাব থাকা উচিত? কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরিরাং এর প্রতিটি আপডেট সবার আগে পেতে বেল আইকনটি চেপে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিটিএসকে ভালোবাসুন, সঙ্গীতকে ভালোবাসুন, পেজটিকে ফলো করুন।